কেউ যদি নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে দাবি করতে চায়, কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় এই মুহূর্ত থেকে জান্নাতে যাওয়ার ইচ্ছে পোষণ করে যে আমি জান্নাতে যেতে চাই এখন থেকে সিদ্ধান্ত নিয়ে, তাহলে আমার করণীয় কি? এই সূরা বাকারার প্রথম 7টি আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গত জুমায় আমি বলেছিলাম 5টি গুণ যদি কারো মধ্যে থাকে, 5টি ক্যারেক্টার যদি আপনার ভিতরে আপনি ঢুকাইতে পারেন, আপনার আচার আচরণ চলাফেরার মধ্যে ঢুকতে পারে, তাহলেই আপনি নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে দাবি করতে পারবেন। আপনার জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বরাদ্দ রেখেছেন। আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফলকাম, অর্থাৎ তারাই জান্নাতে যাবে। সুতরাং আসুন আমরা সবাই আজকে কি কাজ করলে, কোন ক্যারেক্টারগুলো আমাদের ভিতরে থাকলে নিজেকে জান্নাতি ব্যক্তি হিসেবে দাবি করতে পারবো, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন আমি তোমাকে জান্নাতে দিব, সেই 5টা গুণ আমরা অলরেডি গত জুমায় একটি গুণ আলোচনা করেছিলাম। বাকি 4টা গুণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম গুণটা একটু মনে করিয়ে দেই। আল্লাহ বলেছেন জান্নাতি ব্যক্তি যারা হবে তাদের প্রথম গুণ হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অর্থাৎ না দেখেই মহান স্রষ্টাকে বিশ্বাস করবে। মহান স্রষ্টা সব কিছু করতে পারেন এটা বিশ্বাস করবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেন, যার থেকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপদস্থ করেন। সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। আল্লাহকে না দেখেই বিশ্বাস করতে হবে, এটাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। দেখি না তাও বিশ্বাস করতে হবে। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। কিন্তু যারা মুসলিম হবে, যারা জান্নাতি ব্যক্তি হবে, তাদের ক্যারেক্টারের মধ্যে এটি থাকবে। আমরা দেখি আর না দেখি একজন শ্রেষ্ঠ অবশ্যই আছেন যিনি আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। এই চিন্তা ভাবনা করে যিনি স্রষ্টা আছেন বিশ্বাস করে সমস্ত কর্মকাণ্ড পরিচালিত করবেন, তিনি জান্নাতি ব্যক্তি হবেন। তার 1 নাম্বার ক্যারেক্টার হবে এটি। আমি আমার চলার পথে চাকরি করব, চাকরিতে ফাঁকি দিব না। আমি চাকরি করব, চাকরিতে ঘুষ খাবো না। এ কারণেই ঘুষ আমি গোপনে খেলেও যিনি আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানেন, না দেখেই আমি যাকে বিশ্বাস করি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও তিনি আমাকে দেখছেন। আমি টেবিলের নিচ দিয়ে একটা কাজ করার জন্য তার কাছ থেকে এতগুলো টাকা নিচ্ছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অর্থাৎ অদৃশ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। দুনিয়ার কারো ক্ষমতা না থাকলেও ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সর্ববিষয়ে সমস্ত ক্ষমতার একমাত্র ক্ষমতাবান ব্যক্তি হচ্ছেন কে? আল্লাহ। এই ভয়টা যখন জীবনের সব ক্ষেত্রে আপনি করবেন, তখন আপনার জান্নাতি ব্যক্তি হওয়ার প্রথম ক্যারেক্টারটা ফিল আপ হবে। আল্লাহ আছে বিশ্বাস করলাম আর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, তাতেই আপনি জান্নাতি ব্যক্তি হয়ে যাবেন, বিষয়টা এমন ভাবার কোনো সুযোগ নাই। কারণ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ বিরাজমান, অন্য কেউ না দেখলে আল্লাহ দেখছেন, তিনি শক্তিশালী, এটা বিশ্বাস করাটাই জান্নাতি ব্যক্তির প্রথম ক্যারেক্টার। আমরা অনেকেই মনে করি যখন আমি আমার নির্দিষ্ট আসনে বসে থাকি, ক্ষমতার আসনে, তখন আমার মনে হয় আমার যা মন চায় আমি তাই করব, কে আমাকে কি করতে পারে। কিন্তু এই বিষয়টা আমি কখনোই চিন্তা করি না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, তিনি শুধু বলবেন কুন ফায়াকুন। যাই হোক, প্রথম ক্যারেক্টার সম্পর্কে আমি মনে হয় বিস্তারিত একটি ধারণা দিতে পেরেছি। আল্লাহ এই ক্যারেক্টারগুলো কোনো মৌলবীর দেওয়া ফতোয়া নয়, কোনো পীর সাহেবের দেয়া ফতোয়া নয়। যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক এবং পরকালে যে বিচার কার্য সম্পাদিত হবে সেই বিচার দিনের মালিক এবং জাজ যিনি থাকবেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই 5টা গুণ তোমার ভিতরে তুমি ঢুকাও, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আমি তোমাদেরকে এই 5টা গুণ জানিয়ে দিচ্ছি। তার 2য় নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাত,
2 নম্বর ক্যারেক্টার আপনার হতে হবে ওয়ায়ুকিমুনাস সালাত শব্দের অর্থ হলো নামাজ প্রতিষ্ঠা করা। আমাদের সমাজে কিছু পীর সাহেব আছেন অথবা কিছু তরিকাপন্থী লোক আছেন, তারা দেখবেন নামাজ ঠিকভাবে পড়ে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ কেন পড়েন না? কয়, তুমি কোরআনে কোথাও দেখাইতে পারবা যে নামাজ পড়ো এটা লেখা আছে? কথা একটু মনোযোগী হন, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছু তরিকার লোক আছে দেখবেন নামাজ পড়ে না, যদি জিজ্ঞেস করেন কেন নামাজ পড়ো না, তার বক্তব্য হলো কোরআনে কোথায় লেখা আছে নামাজ পড়ো। এটা 2টা সমস্যা হয় এটার উত্তর দিতে গিয়ে। যদি আপনি কোরআন হাদিস জানেন তাহলে আপনাকে স্বীকার করতে বাধ্য, হ্যাঁ কোরআনে আসলে পরিষ্কারভাবে কোথাও বলে নাই যে তুমি নামাজ পড়ো, এটা লেখা নাই। আর যদি আপনি না জানেন তাহলে তো মুশকিল, কোনোটাই উত্তর দিতে পারবেন না। আজকে জেনে নেন কোরআনে কোথাও ওইভাবে লেখা নাই যে নামাজ পড়ো, এটা কোরআনে লেখা নাই। তাহলে আছে কি? আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করো। এইটার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। ব্যাখ্যা না জানলে আপনি বুঝতে পারবেন না যে নামাজকে আসলে পড়তে বলছে না কি করতে বলছে। প্রতিষ্ঠা সম্পর্কে আমি যেহেতু আজকে আলোচনা করব বিষয়টা, আমি পড়াশোনা করে এসেছি যাতে করে আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিতে পারি। আপনার সামনে যদি কোনো তরিকার লোকে ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করে নামাজ পড়তে বলা হয় নাই, আপনি নিজেই আজ থেকে এটার জবাব দিতে পারবেন কোরআন এবং হাদিস থেকে। প্রথমত কথা হলো আকিমুস সালাহ শব্দের অর্থ নামাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা মানে কি, এটার ব্যাখ্যা যদি আমি দেই, ধরেন আমাদের সমাজে জামা কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, সমাজে প্রতিষ্ঠিত আছে। একটা মানুষ যদি বুদ্ধি তার থাকে, বিবেক থাকে, তাহলে সে উলঙ্গ থাকবে না, সে জামা কাপড় পরবে। যদি কোনো ব্যক্তিকে রাস্তা দিয়ে জামা কাপড় ছাড়াই চলতে দেখেন তাহলে আপনারা তাকে কি বলবেন বলেন তো? পাগল। তার মানে যেই লোকটা জামা কাপড় পরবে সে ভালো মানুষ, আর যে জামা কাপড় ছাড়াই রাস্তাঘাটে চলবে সে হচ্ছে পাগল। তার বুদ্ধি নাই বলেই প্রতীয়মান হবে সমাজে, রাষ্ট্রে এবং সারা বিশ্বে। এ কারণেই যে সমাজে জামা কাপড় পরাটা প্রতিষ্ঠিত আছে, অর্থাৎ যে পাগল সে ছাড়া প্রত্যেকটা মানুষ জামা কাপড় পরবে, এটাই সমাজে প্রতিষ্ঠিত। কেউ উলঙ্গ থাকতে পারবে না। এখানে আকিমুস সালাত এই কথাটা যারা আল্লাহ এতটুকুই বুঝিয়েছেন, সমাজের মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে, এমনভাবে প্রতিষ্ঠিত হবে সমাজে কোনো লোক যদি নামাজ না পড়ে তাহলে তাকে পাগল বলে আখ্যায়িত করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর স্মরণে সে পড়বে। যখন নামাজের সময় হয়ে যাবে তখনই নামাজে ধাবিত হবে। যদি নামাজ ছাড়া কোনো লোক রাস্তাঘাটে চলাফেরা করে তাহলে বুঝতে হবে এই লোকটা পাগল অথবা মেন্টালি প্রবলেম আছে, সে কারণে সে নামাজ পড়ছে না। এজন্যই বলা হয়েছে আকিমুস সালাহ, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করো। শুধু তুমি একাই নামাজ পড়লে হবে না, তোমার পরিবার পড়ে কিনা তোমাকে খোঁজ নিতে হবে, তোমার সমাজের লোক নামাজ পড়ে কিনা তোমাকে খোঁজ নিতে হবে। তুমি যে রাষ্ট্রে বসবাস করো সেই রাষ্ট্রের কর্তৃত্ব তোমার হাতে থাকবার পরেও তুমি যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত না করো তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো। এইটা সমাজের প্রত্যেকটা লেভেলের মানুষের জন্য অত্যন্ত জরুরি, কর্তব্য তথা ফরজ। আপনি যদি একা একাই নামাজ পড়েন, আপনার পরিবারের লোকজন যদি নামাজ না পড়ে তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি এলাকার মেম্বার হবার পরে আপনার সমাজের লোক যদি নামাজ না পড়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। আপনি রাষ্ট্রপ্রধান হবার পরে যদি আপনি সমাজে আপনার রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত না করেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়। তাহলেই প্রত্যেকটা মানুষ নামাজি হবে এবং জান্নাতি ব্যক্তি হবার জন্য যে 2 নাম্বার ক্যারেক্টার সেটি পূরণ হবে। এখন আপনি নামাজ পড়েন কিন্তু আপনার পরিবারের বউ নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না, তাহলে কি হবে? আল্লাহ কোরআনের একটা জায়গায় বলেছেন নিজে নামাজ পড়ো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দোজখের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে দোজখের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি একাই যদি মসজিদে নামাজ পড়েন কিন্তু বাড়িতে আপনার ওয়াইফ নামাজ পড়ে না, পর্দায় চলে না, আপনার ছেলে মেয়ে বেয়াদব নামাজ পড়ে না, মদ গাঁজা ইত্যাদিতে ব্যস্ত, কাল কিয়ামতের ময়দানে এই কারণেও আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কারণ আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করো। আপনি একাই করলে এটা প্রতিষ্ঠিত হবে না। ধরেন আপনি কোনো নেতা না,
সমাজে আপনি নামাজ পড়তে আসার সময় দেখলেন যে এই যে যেমন এই দোকানটা খোলা আছে, এখানে যদি একজন দোকানদার সাহেব বসে থাকে, আপনি আসার সময় তাকে সালাম দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, ভাই চলেন নামাজে যাই, এনাফ, আপনার দাওয়াতি কাজ কমপ্লিট। আপনাকে জোর করে মাইক দিয়ে মসজিদে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, শুধু দাওয়াতটা তাকে পৌঁছানোর দায়িত্ব আপনার। আসুক আসুক না আসুক নাই, দ্যাটস ইউর পার্সোনাল ম্যাটার। আপনার দায়িত্ব হলো তাকে দাওয়াত পৌঁছানো। এরপরে আপনি যদি এই লেভেলের লোক, আপনি নেতা না, কিন্তু রাষ্ট্রে আপনি কিভাবে নামাজ প্রতিষ্ঠিত করবেন? আপনি রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন করতে হবে, অর্থাৎ ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে। ইসলাম এক পন্থায়, আরেক পন্থায় ইসলাম ছাড়ালো। এখন আপনি কোনটায় যাবেন? মনে করেন একটাতে ইসলাম আছে, আরেকটাতে ইসলাম নাই। এইটাতে গেলে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কোরআন প্রতিষ্ঠিত হতে পারে, নামাজ প্রতিষ্ঠিত হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আরেকটাতে গেলে সম্ভাবনা একেবারে 0%। এখন আপনি যদি এই যেইটাতে একটু সম্ভাবনা আছে সেইটাতে যদি না যান, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কি কারণ? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এটার জন্য আপনার জায়গা থেকে যতটুকু করণীয় ততটুকু আপনাকে করতে হবে। তারপরে হোক আর না হোক সেটা আলাদা ব্যাপার। কাল কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহর দরবারে আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমার জায়গা থেকে যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করেছিলাম, তারপরে হয় নাই, সেটা আমার কি করণীয়? বাকি কাজ করার দায়িত্ব তোমার। এটার একটা উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিল, তখন ব্যাং লাফিয়ে লাফিয়ে যাচ্ছিল সেখানে। তখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, হে ব্যাং, কোথায় যাও তুমি লাফিয়ে লাফিয়ে? বললো, তুমি কি জানো না আল্লাহর নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে? আমি সেখানে যাচ্ছি, কিভাবে আগুনটা নেভানো যায়। তখন ফেরেশতা জিজ্ঞাসা করলো, কিভাবে সম্ভব? তোমার যে দেহ, তুমি তো একটুও পানি সেখানে দিয়ে হেল্প করতে পারবা না, কি কাজে আসবে তোমার সেখানে, বলো তো? তখন ব্যাং বলেছিল, আমি হয়তোবা এক বালতি পানি সেখানে ফেলতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি নমরুদের সে আগুনে অন্তত প্রসাব করে দিয়ে আমি কিছুটা হলেও চেষ্টা অব্যাহত রাখতে পারবো। অন্তত কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি বলতে পারবো, হে আল্লাহ, তোমার নবীকে ইসলাম বিরোধী শক্তিরা মেরে ফেলার চেষ্টা করেছিল, আগুনে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আমার সামর্থ্য ছিল না পানি দিয়ে অথবা হাত দিয়ে অথবা শক্তি দিয়ে সেটাকে নিভিয়ে ফেলার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেখানে প্রস্রাব করে দিয়ে অন্তত এতটুকু চেষ্টা করেছি যাতে কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে এসে আমি বলতে পারি আমি তোমার প্রিয় নবীকে বাঁচানোর জন্য একটু হলেও চেষ্টা করেছি। তারপরে ব্যাং যখন তার কাজ শেষ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার বুকে যত প্রাণী আছে সব প্রাণীর প্রস্রাব নাপাক, শুধুমাত্র এই ব্যাং তার এই চিন্তা ভাবনার কারণে, যদিও তার প্রস্রাব দিয়ে কোনো কাজ হয় নাই, তারপরেও তার এই চিন্তা ভাবনার কারণে কিয়ামত পর্যন্ত যত ব্যাং আছে সব ব্যাঙের প্রস্রাব আল্লাহ পাক করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনার জায়গা থেকে যতটুকু সুযোগ আপনি চেষ্টা অব্যাহত রাখতে হবে ইসলামের পক্ষে কাজ করবার জন্য। আপনি যদি ইসলামের বিপক্ষে কাজ করেন তাহলে জান্নাতি ব্যক্তির যে 2 নাম্বার ক্যারেক্টার, এটা আপনার ফিল আপ হবে না। আমরা জান্নাতি ব্যক্তি যদি নিজেকে দাবি করতে চাই, 1 এবং 2 নাম্বার চরিত্র সম্পর্কে জানলাম। এবার 3 নাম্বার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জায়গায় এসে আমাদের একটু সমস্যা আছে, কিন্তু আল্লাহ এখানে বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই কথাটা কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? কোথায় বলেছেন? কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরা বাকারার 3 নম্বর আয়াতে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এই জায়গায় আল্লাহ বলেছেন, বাড়িতে গিয়ে আরো পরিষ্কারভাবে দেখবেন, আল্লাহ তোমাকে যে ধন সম্পদ দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আমাদের সমাজের মানুষ এমন আছে, ভাই আমার যত নামাজ পড়ব, প্রয়োজনে আমি শ্রম দিব, যা দরকার তাই দিব, কিন্তু ভাই টাকা পয়সা আমি দিতে পারবো না। ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, বিভিন্ন জায়গায় দুর্যোগপূর্ণ আবহাওয়া আমাদেরকে গ্রাস করেছে। আমরা আমাদের জায়গা থেকে কত দুঃখ প্রকাশ করি, ইস কি কষ্ট,
কিন্তু অনেকেই হয়তো আপনাদের কাছে 2-4 টাকা চেয়েছে, ভাই কিছু টাকা দেন। তাদের হেল্পের জন্য আমরা কিছু শুকনো খাবার, কিছু চেষ্টা করি, কিছু দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। অনেকেই হয়তো বলেছেন, ভাই আমারই চলে না, কিভাবে দেই। এই মায়া কান্না আল্লাহর দরবারে হয়তো বা কবুল নাও হতে পারে, কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত। 3 নাম্বার হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ আপনাকে যে সম্পত্তি দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আপনি যদি আপনার ইনকাম থেকে 100টা টাকা দান করেন, আপনার কি এত বড় ক্ষতি হয়ে যাবে যেই ক্ষতি আপনি দীর্ঘ 6 মাসও ফিল আপ করতে পারবেন না? আমি আজকের এই আয়াত থেকে এতটুকু বলে দিতে চাই, এই বন্যার্তদের জন্য আমরা সবাই অবশ্যই আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে এই পরিস্থিতি থেকে খুব দ্রুত সমাধান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের জায়গা থেকে যার যতটুকু সম্বল আমরা সবাই চেষ্টা করব নিজের জায়গা থেকে তাদেরকে হেল্প করার, আর্থিকভাবে। এই মুহূর্তে তাদের আর্থিক খুব দরকার। আপনাদের এখানে কেউ টাকা নেয় কিনা আমি জানি না। কেউ যদি টাকা আর আপনাদের কাছে না চেয়ে থাকে, আপনারা আপনাদের বিকাশে গিয়ে দেখবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে, সেখানে বিকাশে ডিপোজিট করার অপশন আছে। আপনারা চাইলে সেখানে রেফারেন্স দিবেন যে বর্তমানে দক্ষিণাঞ্চল বা পশ্চিমাঞ্চলে যে বন্যা পরিস্থিতি, তার জন্য আমি দান করলাম। এটা লিখে আপনারা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দিয়ে দিতে পারেন। অথবা আশেপাশে অনেক স্বেচ্ছাসেবক টাকা চাচ্ছে, নির্ভরযোগ্য সূত্র যদি থাকে তাহলে তাদেরকে দিতে পারেন, আন্দাজি লোকদেরকে না। যে যা পারেন 10, 20, 30, 40, 50, 100 আল্লাহর রাস্তায় দান করবেন, অর্থাৎ তাদের সহযোগিতার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে দিবেন। আশা করা যায় জান্নাতি ব্যক্তি হবার জন্য যে 3 নাম্বার ক্যারেক্টার আল্লাহর রাস্তায় দান করা, সেটা হয়তো এর মাধ্যমেও ফিল আপ হতে পারে। আজকে 3 নাম্বার জান্নাতি ব্যক্তির ক্যারেক্টার বলেই আজকের আলোচনা শেষ করছি। আরো যে 2টা ক্যারেক্টার আছে আমরা আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে পবিত্র কোরআনুল কারীম থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরকালে জান্নাত যাবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।